জেলা পরিষদের এডিএম সৌমেন দাস তিনি বিভিন্ন সবজির দাম থেকে শুরু করে সমস্তটাই কিন্তু বায়ার সম্পর্কে রেট সম্পর্কে যেটা লিখতো সেটা বলে দিলাম, ওনারা খুশি হলেন। দাম কি মনে হচ্ছে? সামনে পুজো তো একটু বেশি তো হবেই। এখন অভিযোগ বলতে আমরা যে আলুটা আনতেছে তাই অফিসারকে বললাম যে 23 টাকা কেজি পেঁয়াজটা আনে, সাপোজ দেখালো 23 টাকা কেজি পেঁয়াজটা আনলো, ওই পেঁয়াজটা আমরা মনে হয় 26 টাকা কিনে নিলাম খুচরা দোকানদার যারা পাইকারি দোকানদার থেকে, তারপরে বিক্রি করতে আমাদের 30 টাকা, ওনারাও তো বলতে 23 টাকা না 30 টাকা কেন বেচছে, কিন্তু উনিও তো 2-3 টাকা লাভ করতেছে, আমরাও 2-3 টাকা লাভ করতেছি, এই জিনিসটা দাঁড়ায়। আর কিছুটা যোগানেরও কম। তাহলে কি পাইকারি বাজারে দাম বৃদ্ধির জন্য খুচরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে যেমন ক্যাশ মেমো, আমাদের কাছে কোনো ক্যাশ মেমো নেই, আমরা হাটের থেকে মাল খরিদ করি, কোনো ক্যাশ মেমোর কোনো ব্যাপার নেই, ক্যাশ মেমো দেয়ও না, আমরাও পাই না। আর যারা মনে করেন আড়তদার আছে, হাটের যারা আড়ত আছে তারা ক্যাশ মেমোটা পায়, তারাই দেয় শুধু, তাদের থেকে তো আমরা মাল খুব কম আনি। আমরা খুচরা দোকান হাটেই খুচরা দোকান থেকে কিনে আনি, 10 কেজি 20 কেজি কিনে আনলাম, ওটা বিক্রি করলাম, ওদেরকেও 2-3 টাকা লাভ করে, পরে আমরাও 2-3 টাকা লাভ করি। হয়তো 24 টাকা আলু কিনছে, ওই আলুটা 30 টাকা যা পরে লাস্ট থেকে। আর এক প্যাকেট আলু করলে 20 কেজি 25 কেজি ভালো বেরোয়, 25 কেজি খারাপ বেরোয়, তো কত্তাটা তো এটার মধ্যেই যাবে। তারপরে মনে করেন 300 টাকা কেজি রসুন কিনলে 110 গ্রাম রসুন গেলে এটা 270 টাকা পত্তা বললো আমাদের। এইসব ধরনেরই হচ্ছে আর কি।
টাস্কফোর্স রয়েছে, আমরা মাঝে মাঝে পরিদর্শন করি। সামনে পুজো আসছে, যাতে আননেসেসারি সবজির দাম না বাড়ে সেই জন্য পরিদর্শন করা। আজকে ভবানীগঞ্জ অন্যান্য বাজারগুলোতে আমরা পুজোর সময় ভিজিলেন্স রাখবো, যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবজির দামগুলো থাকে। স্যার, পাইকারি জায়গাগুলোতে গিয়ে দেখলেন যে বিল ঠিকঠাক হচ্ছে না, সেই জায়গাটাতে কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, বলে দিলাম যে বিলগুলো আসলে খুচরো বিক্রেতা যারা পাইকারি দামে কিনছে সেটার সঙ্গে ট্যালি করা দরকার। তো ওরা কী দামে কিনছে আর ওরা কী দামে বিক্রি করছে, বিভিন্ন সময় দেখা যায় যে দুটো দামের মধ্যে একটা তফাৎ হচ্ছে। আমরা খুচরো বিক্রেতাকে জিজ্ঞেস করি, সে যা দাম বলে পাইকারি বিক্রেতা তার থেকে কম বলছে। ওই জন্য সেটা ভেরিফাই করার জন্য বলে এলাম। কিছুটা কি কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে বলে মনে হচ্ছে? এখন এই সময়টায় বর্ষা হয়েছে, প্লাস গাড়ি ঘোড়ার সমস্যা থাকে। আমরা ভিজিলেন্স রাখছি, যদি দেখা যায় যে কোথাও কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে অবশ্যই